আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের 3.2 লেকচারের 3.2 লেকচার 12 কভার করব। লেকচার 12 আমরা ডিকোডারের 3 to 8 ডিকোডার এর লজিক চিত্র, এর ব্লক ডায়াগ্রাম, সমীকরণ এবং হচ্ছে এটার সত্যক সারণীটা কভার করব। সাথে আছে আমি সিজান মাহমুদ। তোমাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা 3 to 8 ব্লক ডায়াগ্রাম চিত্র আমরা অঙ্কন করতে পারি। এখানে ব্লক ডায়াগ্রামটা এমন, কারণ আমরা জানি 3 to 8 হচ্ছে আমাদের ইনপুট হবে 3টি, আউটপুট হবে 8টি। সেই আউটপুট ইনপুট অনুসারে আমাদের কি থাকবে, এখানে আমার সেলে একটা ঘর কম ছিল, আমি সেটা ফিল আপ করে দিলাম। এখন আমরা এখান থেকে ইনপুট এবং আউটপুট নেওয়ার চেষ্টা করব। আমরা জানি ডিকোডার কি করে, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এখানে n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট পাওয়া যায় 2 to the power n-টি। আমরা প্রথম ক্লাসে ডিকোডারের প্রথম ক্লাসে পার্ট 1-এ আমরা এটা কভার করে দিয়েছি। আশা করি তোমরা যারা আগের ক্লাসটি করেছো তাদের কোনো সমস্যা হবে না। আমি আবারও বলে দিচ্ছি, মানুষের ভাষায় রূপান্তর করে, এজন্য মানুষের ভাষার ইনপুট বা আউটপুট লাইন হচ্ছে 2 to the power n-টি। যখন এনকোডার ছিল তখন ছিল 2 to the power n-টি ইনপুট, n-টি আউটপুট। আবার যখন ডিকোডার আসছে n-টি ইনপুট, n-টি ইনপুট, 2 to the power n-টি আউটপুট। এখন আমরা ইনপুট হিসাবে নিচ্ছি i0 কে, i1 কে, i2 কে ইনপুট নিচ্ছি। আউটপুট হিসাবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা চাইলে ও ধরতে পারি, আউটপুট হিসাবে ও ধরতে পারি, আবার ডি ধরতে পারি। আমরা ডিটাকেই ধরি, কারণ এখানে ও 0 কেমন দেখায়, আমরা হচ্ছে ডিটাকেই ধরি। d0, d1, d2, d3, d4, d5, d6, d7। যেহেতু আমাদের ইনপুট লাইন 3টা, আমরা ইনপুট লাইন নিলাম 3টা, আউটপুট লাইন আবার কয়টা, 8টা, আউটপুট লাইন 8টা। আমরা সেল কয়টা নেব, আমরা হচ্ছে মানুষের বোধগম্য ভাষার যে কটা লাইন থাকবে, আউটপুট লাইন হোক আর ইনপুট লাইন হোক, অর্থাৎ ডিকোডারের ক্ষেত্রে আমরা আউটপুট লাইন হিসাব করে আমরা কি নেব, কলাম নেব, আমরা সারি নেব, রো নেব, সরি। এনকোডারের ক্ষেত্রে আমরা ইনপুট লাইন অনুসরণ করে আমরা সারি নেব, রো নেব। আর হচ্ছে আমরা ডিকোডারের ক্ষেত্রে আমরা আউটপুট লাইন হিসাব করে আমরা কি নেব, সারি নেব। ওকে, তাহলে এখানে আউটপুট লাইন হচ্ছে কয়টি, 8টি। আমরা 8টি সারি নিয়ে নিলাম। 8টি সারি নেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে, আমার প্রথম কাজ হচ্ছে আমার ইনপুট লাইন এবং আউটপুট লাইনকে চিহ্নিত করা। এটা হচ্ছে আমার ইনপুট লাইনে i1, i0, আমি ডান পাশ থেকে নেব। আগে বলেছিলাম 2টা 0 এখানে থাকবে, i0 আর হচ্ছে d0। তাহলে এখান থেকে যাবে d1, এখানে আসবে i1, i2, এভাবে থাকবে d1, d2, d3, d4, d5, d6, d7। ওকে, d7 এভাবে যদি থাকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কাজ কি, আমাদের আউটপুট দেখতে হবে। ইনপুট লাইন আমরা নিজেদের মতো করে মান বসিয়ে নেব, 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। এটা আসলে আমার ইনপুট লাইন। আমি ইনপুট লাইনের মান বসানো কমপ্লিট। এবার আমি কোথায় যাব, আউটপুট লাইনে যাব। আউটপুট লাইনে প্রথম আউটপুট লাইন আমার d1 আউটপুট। তাহলে যেহেতু d1 আউটপুট, d1 হচ্ছে আমার আউটপুট, d1 এর সিগন্যাল আমরা পেয়ে যাচ্ছি 1। দ্বিতীয় আউটপুট লাইন হচ্ছে d2। ওকে, আমি d2 তে 1 দিয়ে দিলাম, অর্থাৎ d1। এরপরে হচ্ছে আমার d2 তে 1 দিয়ে দিলাম, d2, d3, d4, d5, d6, d7। এভাবে আমরা আউটপুট লাইনটা বসিয়ে নেব। আগে আমি তোমাদেরকে ডিটেলসে প্রথম লেকচারে বলেছি, আজকে শর্টকাটে করার চেষ্টা করব, দ্রুত করার চেষ্টা করব। আমরা 3 to 8টা দ্রুত করব একটু। যদি আমরা দেখো, এখানে আমার আউটপুট যা ছিল, আমার আউটপুট লাইনে প্রথম লাইনে আমার প্রথম ইনপুট লাইনের জন্য প্রথম আউটপুট ছিল d0। d0 তে আমার সিগন্যাল 1,
জিরো এবং ওয়ান আমরা জানি জিরো হচ্ছে সিগন্যালের অনুপস্থিতি বোঝায়, আর ওয়ান হচ্ছে সিগন্যালের উপস্থিতি বোঝায়। ওয়ান কি করে? সিগন্যালের উপস্থিতি বোঝায়। যেহেতু ডি জিরো, আমার ডি জিরো হচ্ছে আউটপুট, ডি জিরো সিগন্যালের উপস্থিতি, তাহলে ডি জিরো ওয়ান, ডি ওয়ান ওয়ান, ডি টুতে টু, ডি থ্রিতে ওয়ান। এখানে চতুর্থ লাইনে এসে আমার কি ডি থ্রিতে আমার সিগন্যালের উপস্থিতি ওয়ান, পঞ্চম লাইনে এসে ডি ফোরের সিগন্যালের উপস্থিতি আমার কত? ওয়ান, ডি ফোরের সিগন্যালের উপস্থিতি ওয়ান, ষষ্ঠ লাইনে ডি সিক্সের উপস্থিতি ওয়ান, সপ্তম লাইনে এসে ডি সিক্সের উপস্থিতি ওয়ান, আর হচ্ছে আমার ষষ্ঠ লাইনে ডি ফাইভ। যেহেতু আমি জিরো থেকে শুরু করছি, সর্বশেষ লাইন হবে ডি সেভেন। এখানে দেখো সর্বোচ্চ সংখ্যা সেভেন, এই জন্য আমার আউটপুট লাইনও কিন্তু তিনটা, কারণ সেভেনের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, সেভেনের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। এখানে জিরোর বাইনারি, এখানে একের বাইনারি, দুইয়ের বাইনারি, 3 4 5 6 7। এভাবে দেখো প্রত্যেকটার বাইনারি মান এখানে দেওয়া আছে আমাদের কিসে? আউটপুট লাইনে। ইনপুট লাইনে আমাদের প্রত্যেকটার বাইনারি মান দেওয়া আছে। দেখো জিরোর বাইনারি সবগুলা জিরো, ওয়ানের বাইনারি ওয়ান। যদি আমরা এটাকে এককের ঘর ধরি, এটাকে দশকের ঘর ধরি, এটাকে শতকের ঘর ধরি, আমাদের দুইয়ের বাইনারি হচ্ছে এখানে 1 0, তিনের বাইনারি হচ্ছে 1 1, চারের বাইনারি হচ্ছে 1 1 0 0, পাঁচের বাইনারি হচ্ছে 1 0 1, ছয়ের বাইনারি হচ্ছে 1 1 0, সাতের বাইনারি হচ্ছে 1 1 1। তাহলে আমরা সিরিয়ালি কতর? সাতের বাইনারি পেয়ে যাচ্ছি। ওকে, আশা করি ক্লিয়ার। এখন আমরা আউটপুট লাইনগুলো বসিয়ে দিলাম। আউটপুট লাইনগুলো বসিয়ে দেওয়ার পর বাকি সব জিরো। ওকে, আমি সবগুলো জিরো দিয়ে দিচ্ছি, বাকি সব জিরো। এভাবে তোমরা সহজে টেকনিকে দ্রুত করে ফেলবা, কয়েক সেকেন্ড সময় লাগবে, মিনিটও লাগার কথা না। এবার আমরা বোর্ডে করছি, এজন্য সময় একটু বেশি লাগবে। এখন দেখো আমার একটা কৌণিক আকৃতি সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এখানে ওয়ান, সবগুলো ওয়ান, বাকি সব জিরো, আউটপুট লাইন জিরো। এখন আমি সমীকরণ বের করব। ডি জিরোর সমীকরণটা আমার কি হবে? আমার ডি জিরো ওয়ান পাইছি, তাহলে আমার আউটপুট লাইন ছিল I2 I1 I0, সবগুলাই জিরো, তাহলে মানে সবগুলোর উপরেই বার। সবগুলো জিরো আছে মানে সবগুলোর উপরেই বার। আমি আগে লিখে নেই I2 I1 I0, D2তে I2, সবাই লিখে নিবা এইভাবে I2 I1 I0, তাহলে সুবিধা হবে। আমি দ্রুত করার টেকনিকটা তোমাদেরকে এই সার্কিটে দেখাবো। 2 I3 I1 I0, 4 হবে I2 I1 I0, 5 হবে I2 I1 I0, 6 হবে I2 I1 I0, 7 হবে I2 I1 I0। ওকে, এখন আমরা দেখব যে আসলে আমরা কিভাবে এটাকে লজিক ফাংশনে রূপান্তর করে ফেলবো। দেখো I0তে আমার মান আসে 0, ফলাফল 1। যেহেতু আমার 0, তাহলে যদি আমি নট গেট করে দিই, উল্টিয়ে দেই, ফলাফল সবগুলোর 1, আর 1 আসলে সবগুলো 1 আসলে আলটিমেটলি ফলাফল 1। 2তে আছে আমার I0তে 1 আছে, বাকিগুলো 1 নেই, বাকিগুলো আমি বার দিয়ে 1 করে দিলাম। তারপরে আসো D2তে আমার 1 আছে, কোথায়? I1-এ 1 আছে, শুধুমাত্র I1-এ 1 আছে, I1 ঠিক থাকবে, বাকিগুলো বার। তাহলে বাকিগুলো 1, জিরোগুলোকে আমি 1 করে দেব, নট গেট করে দেব। নট গেট যদি করে দেই, আমার আলটিমেটলি সমীকরণ এসে যাবে। তারপরে দেখো I1 এবং I0তে 1 আছে, তাহলে I2তে 1 নেই, I2তে 1 করে দিলাম, অর্থাৎ নট গেট করে দিলাম। এরপরে যেটা আসো, আমার I1 এবং I0তে আছে 0, তাহলে আমি 1 করে দিলাম, নট গেট দিয়ে 1 করে দিলাম। তাহলে এখন সবগুলো 1, আলটিমেটলি ফলাফল 1। ষষ্ঠ লাইনে যদি যাই আমি, এখানে দেখো আমার মাঝখানেরটা 0 আছে, আমি 1 করে দিলাম। যে কটা 0 থাকবে শুধু 1 করে দিবে, 0 থাকলে 1 করে দিবে, 1 করে দিলাম, সবগুলো 1। আমার এখানে সবগুলো 1 আছে, তাহলে এইভাবেই থাকবে। এটা হচ্ছে আমার সমীকরণ। আমি দেখো আমার কথা ছিল আমি আউটপুট যখন 1 পাইছি, আমরা এখানে ব্যবহার করতেছি কোন গেট? আমরা এখানে ব্যবহার করতেছি
অ্যান্ড গেট, এখানে আমরা ব্যবহার করতেছি অ্যান্ড গেট। অ্যান্ড গেট কী করে? অ্যান্ড গেট গুণ করে। অ্যান্ড গেট গুণ করে, যখন আমরা গুণ করব, গুণ করার ক্ষেত্রে একটা জিরো হলো ফলাফল জিরো, যেহেতু আমার ফলাফল লাগবে ওয়ান, ফলাফল লাগবে ওয়ান, সেক্ষেত্রে আমরা একটা নট গেট যুক্ত করে দেবো। একটা করে নট গেট যুক্ত করে দিলে যেগুলোর মান হচ্ছে জিরো, যেগুলোর মান জিরো আছে সেগুলো ওয়ান হয়ে যাবে। যখনই সবগুলো ওয়ান হয়ে যাবে তখন ফলাফল আমার ওয়ান হয়ে যাবে, ফলাফল ওয়ান হয়ে যাবে, অর্থাৎ আমার আউটপুট লাইনের যে সমীকরণটা আসছে সেটা আমরা ফিল আপ করতে পারবো। এখন আমাদের যে প্রথম সমীকরণ আই বার, আই ওয়ান, আই জিরো বার, আই ওয়ান, আই টু বার, আই ওয়ান বার, আই জিরো বার, আই টু বার, আই ওয়ান বার, আই জিরো, আই ওয়ান বার, আই টু বার, আই ওয়ান, আই জিরো বার, আই টু বার, আই ওয়ান, আই জিরো, আই টু, আই ওয়ান বার, আই জিরো বার, আই টু, আই ওয়ান বার, আই জিরো, আই টু, আই ওয়ান, আই জিরো বার, আই ওয়ান, আই টু, আই জিরো। সবগুলাতে এখানে কোনো বার নেই, কারণ সবগুলোর ফলাফল আলটিমেটলি কত ছিল? ওয়ান ছিল, কারণ এটা সেভেনের বাইনারি ছিল, যেহেতু আমার ইনপুট সংখ্যা, আউটপুট কত? সেভেন, আউটপুট সেভেন। ইনপুট আলটিমেটলি আমরা সেভেনের ইনপুট দিচ্ছি, এখানে দেখো সেভেনের ইনপুট দিচ্ছি, আউটপুট লাইনে যেয়ে আমরা এই সেভেনটাকে পাচ্ছি, মানুষের ভাষার সেভেনটাকে আমরা এখানে পাচ্ছি, এটা আমরা আউটপুট পাচ্ছি। আশা করি ক্লিয়ার। আমরা বাইনারিতে ইনপুট দিচ্ছি, মানুষের ভাষায় আউটপুট পাচ্ছি। এই কাজটা কে করতেছে? এই কাজটা আমাদের করে দিতেছে ডিকোডার। আশা করি ক্লিয়ার। আমরা এখন এই যে সমীকরণ পাইলাম, আমাদের ব্লক ডায়াগ্রাম শেষ, ব্লক ডায়াগ্রাম শেষ, সত্যক সারণী শেষ, আমাদের লজিক সমীকরণ শেষ। এখন আমরা এটার কি করব? এখন আমরা এটার লজিক চিত্র বাস্তবায়ন করব। আমরা মুছে দিচ্ছি লজিক চিত্রতে, যদি যাই আমরা এখানে যদি লজিক সার্কিটে আঁকি, তাহলে আমার সমীকরণগুলো ছিল কি, আমি আবার যদি একটু লিখে নেই, সমীকরণগুলো লিখে নেই, ডি জিরো, আই টু, আই ওয়ান, আই জিরো, বার বার বার, ডি ওয়ান, আই টু বার, ওয়ান বার, আই জিরো। আমরা এখন সমীকরণগুলো লিখে নেব একটা একটা করে। আই টু, আই ওয়ান, আই জিরো, 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 আই টু, আই ওয়ান, আই জিরো। যেহেতু একটা স্লাইডে করা সম্ভব হয় না, এই জন্য আমার একটু সমস্যা হয়েছে, বাট তোমরা তো ওই সমীকরণ দেখেই এটাকে কি করতে পারবা, এখানে বাস্তবায়ন করতে পারবা। আমরা এখন সমীকরণটা লিখে নেই। ওকে, তাহলে আমাদের সমীকরণ লেখা শেষ। আমরা এখন একটা একটা করে বাস্তবায়ন করব। আমাদের এখানে আগে একটা নট গেট লাগবে, নট গেট দিয়ে দিলাম। আমাদের আরেকটা নট গেট লাগবে, দিয়ে দিলাম। আরও নট গেট লাগবে, দিয়ে দিলাম। নট গেট যদি দিয়ে দেই, এটা হচ্ছে আমাদের আই টু বার, আই ওয়ান বার, আই জিরো বার। ওকে, আই জিরো বার। এখন আমরা এটার সমীকরণটা দেখব। প্রথম সমীকরণটা কি ছিল? আমাদের প্রথম সমীকরণটা ছিল ডি জিরো। আমরা এখানে আটটি কি করব? নট গেট আঁকবো, অর গেট আঁকবো। আটটি অ্যান্ড গেট যদি আমরা আঁকি, 1 2 3 5 6 7 8। আমরা 8টি নট গেট, 8টি আমাদের অ্যান্ড গেট আঁকা শেষ। আমরা 8টি অ্যান্ড গেট এঁকে ফেলছি। এখন জাস্ট শুধু এই সমীকরণগুলো আমরা দেখাই দেবো, সমীকরণগুলো কিভাবে হবে সেগুলো যদি আমরা দেখি। এখন এখানে প্রথম সমীকরণে ছিল 3টা বার থেকে যদি আমি নেই, 3টা বার থেকে আমি নিয়ে নিলাম, 3টা বার থেকে আমি দিয়ে দিলাম, তাহলে আউটপুট আলটিমেটলি কি জিরো, কি ডি জিরো, আই ওয়ান, আই টু, আই ওয়ান, আই জিরো, বার বার, সবগুলোর উপরে বার। আমি বার থেকে নিয়েছি সবগুলা। পরবর্তী আউটপুট লাইন কি? আই টু বার, আই ওয়ান বার, আই টু বার, আই টু বার, আই ওয়ান বার, আই জিরো।
আই জিরো। তাহলে এটা আমার D1 এর আউটপুট, এটা আমার D1 এর আউটপুট। ওকে, তাহলে আমার D2 এর আউটপুট কি? D2 এর আউটপুট ছিল আমার কি? I2 বার, I1 I0 বার, I2 বার, I1 I0 বার। তাহলে আমি I2 বার নিয়ে নেই, I2 বার, তারপরে হচ্ছে I1 নট I1 বার না, I1, তারপরে হচ্ছে I0, ওকে, I0। এরপরের আমার আউটপুট কি? এরপরের আউটপুট হচ্ছে আমার D3 তে I2 বার। ওকে, আমি নিয়ে নিলাম I2 বার, আমি নিয়ে নিলাম I2 বার। নেওয়ার পর হচ্ছে আমার I1 I0। তাহলে আমি I1 নেই, I1 নিয়ে নিলাম I0। ওকে, I1 I0। আলটিমেটলি আমার D3 শেষ। এখন আমরা অন্য আর একটা করবো। D3 যেহেতু শেষ, আমরা D3 আশা করি ক্লিয়ার। আমরা সমীকরণটা, আমরা লজিক সার্কিটটা বুঝে ফেলেছি D3-র। এরপরে যদি আমরা পরের লজিক সার্কিটটায় যাই, তাহলে আমাদের আছে D4 এ কি আছে? I2 I1 বার I0 বার। তাহলে আমি I2 নিয়ে নেই, আমি এটা এখন মুছে দিচ্ছি যে আমাদের তো D3 পর্যন্ত শেষ, এটুকু সবাই বুঝে ফেলছি। আমরা এটুকু এখন মুছে দিই। এটুকু যদি মুছে দিই আমরা, আমাদের 4 থেকে আমাদের আউটপুট কি? 4 থেকে আমাদের আউটপুট হচ্ছে I2 I1 বার I0 বার। তাহলে আমি নিয়ে নেই I2 I1 বার I0 বার, এটা আমার D4 এর আউটপুট। D4 এর আউটপুট কি গেছে? I2 I1 বার I0 বার ইজ ইকুয়াল টু I2 I1 বার I0 বার। এরপরে হচ্ছে আমার কি? আমার 5 এ আছে I2 I1 বার I0। আমি I2 নিয়ে নেই, I2 I1 বার কই আছে? I1 বার I0, নট I1 বার, ইটস I0। তাহলে আমার আলটিমেটলি ফলাফল D5 এর ফলাফল আমি পেয়ে যাচ্ছি I2 I1 বার I0। ওকে, তারপর আমার D5 এ কি আছে? D6 এ কি আছে? I2, ওকে, আমি নিয়ে নিলাম I2, ওকে, I2 I1 বার I0 বার, I1 বার I0 বার, I1 বার I0 বার। সর্বশেষ কি আছে? I2 I1 I0। এখানে কোনো বার নেই, আমি নিয়ে নিলাম I2, আমি নিয়ে নিলাম I1, আমি নিয়ে নিলাম I0। আলটিমেটলি আমার D6 এর সমীকরণ এটা, D7 এর সমীকরণ এটা, D6 এর সমীকরণ এটা। এভাবে আমরা লজিক সার্কিটের মাধ্যমে ওটাকে প্রমাণ করতে পারবো। তাহলে আশা করি তোমরা আজকে ক্লিয়ার হয়ে গিয়েছো কিভাবে আমরা বিভিন্ন এনকোডার বলো, ডিকোডার বলো, এটার ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, সমীকরণ এবং লজিক সার্কিটগুলো বাস্তবায়ন করব। আমাদের যদি এক্সামে আসে তাহলে আমরা এগুলো চিন্তা করতে উত্তর দিতে পারবো। আমাদের মেন কথা মাথায় রাখতে হবে, ডিকোডারের কাজ কি এবং এনকোডারের কাজ কি। এনকোডারের কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, আর ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের ভাষাকে পুনরায় মানুষের ভাষায় রূপান্তর করে মানুষকে বোঝার সুযোগ করে দেওয়া। ওকে, এখন কথা হচ্ছে কম্পিউটার কি 0 এবং 1 ছাড়া আর অন্য কিছু বুঝতে পারে? কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কিছুই বুঝতে পারে না। এজন্য আমরা এখানে সত্যক সারণীটা অবশ্যই খেয়াল করব। প্রথম এনকোডারের সত্যক সারণীটা সহজ ছিল, বা ডিকোডারের কিন্তু সত্যক সারণীটা একটু পেজ আছে, সেটা তোমরা অবশ্যই খেয়াল করবে যে বারের বিষয়টা মাথায় রাখবে যে আমার আউটপুট হচ্ছে 1, 0 যেটা আছে সেটাকে আমি 1-এ রূপান্তর করে নিব। তোমরা সবাই ভালোভাবে দেখবা সত্যক সারণীটা। আশা করি যারা লজিক সার্কিট করে এসেছো, বাস্তবায়ন গেটের বাস্তবায়ন করছো, তাদের কাছে এই বাস্তবায়ন সমীকরণ একবার করে ফেললে বাস্তবায়ন কোনো ইস্যু না। আমরা নট গেট দিয়ে হচ্ছে I2 যেহেতু আমার লাগবে কি কি, আমার I1 লাগবে, I2 লাগবে, I0 লাগবে। প্রথমে আমি I1 I2 I0 দিছি, তারপরে আমার কি লাগবে? তারপরে আমার লাগবে I2 বার, I1 বার, I0 বার। এগুলাও নিয়ে নিছি আমি ইনপুটে। তারপরে আমি ইনপুট নিয়ে সবগুলোকে অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিছি, আমার আউটপুট চলে এসেছে। আশা করি ক্লিয়ার। আমাদের আজকের লেসন এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমাদের অন্য চ্যাপ্টার বা অন্য কিছু নিয়ে দেখা হবে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আই এডুকেশনের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।